মুসলমান ভাইয়ের আমার, এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করতে করতে সেই অনেক দূর পর্যন্ত চলে গেল। যাওয়ার পরে দেখতেছে এলাকার ভিতরে বিশাল একটা গ্রাম দেখা যায়, গ্রামের ভিতরে বিশাল একটা গির্জা আছে। গির্জা একদম নিকটবর্তী হওয়ার পর একটা লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। লোকটাকে ডাক দেওয়া বলে, আপনাদের এলাকার ভিতরে সবচেয়ে বড় গির্জা কোনটা? লোকটা ডাক দেওয়া বলে যে এই যে গির্জাটা দেখতেছো, এই গির্জা হলো আমাদের এলাকার মধ্যে, এই গ্রামের মধ্যে সবচেয়ে বড় গির্জা, এবং এর মধ্যে যে ধর্মযাজক আছে এর চাইতে আর আমাদের এলাকার মধ্যে আর এমন কোনো ব্যক্তি নেই এর চাইতে বড় জান্নেওয়ালা আছে। সালমান ফারসি এবার গির্জা পর্যন্ত চলে গেল। গির্জার পাশে দাঁড়াচ্ছেরা পাদ্রীকে ডাক দেখায়, পাদ্রী, পারস্য এলাকার থেকে আমি এলাকায় থেকে চলে আসছি একটা আসল শিক্ষা অর্জন করার জন্য, যে শিক্ষাটা অর্জন করলে আমি আখিরাতের জীবনে মুক্তি পেতে পারি, এমন একটা শিক্ষা আমার প্রয়োজন। আপনি আমাকে এমন শিক্ষা দিতে পারবেন কিনা জোরে বলেন। পাদ্রী ডাক দেখায়, তাহলে সালমান আমার কাছে দীর্ঘদিন পর্যন্ত তোমাকে সময় লাগাইতে হবে। পাদ্রী বলতে, ঠিক আছে, অসুবিধা নাই, আমি আপনার কাছে রইলাম। এই পাদ্রীর কাছেও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নয় দুই নয় দীর্ঘ 10 বছর পর্যন্ত সময় লাগানোর পরে এবার পাদ্রী ডাক দেখায়, সালমান, আমিও তোমাকে 10 বছর সময়টা লাগাইছো, আমি তোমাকে যে শিক্ষাগুলো দিলাম এই শিক্ষা দিয়ে তুমি আখিরাতের জীবনে মুক্তি পেতে পারো না। তবে সালমান রে, আমি তোমাকে নাও শিখাইতে পারলে কিন্তু ওই যে সামনে আর একটা গ্রাম আছে, ওই গ্রামের মধ্যে আমার চাইতে বড় একজন ধর্মযাজক আছে, তার কাছে তুমি চলে যাও। সালমান ফারসি এবার তার কাছে চলে গেল। 3 নম্বর ধর্মযাজক চলে গেলেন, ওখানেও 10 বছর সময় লাগালেন। এরপরে সেও না করে দিয়ে দিল। এবার 4র্থ ধর্মযাজকের চলে গেলেন, পাদ্রীর কাছে চলে গেল। 4 নম্বর পাদ্রী একই কথা বলে দিয়ে দিল 10 বছর পরে। এইরকম করতে করতে 9ম নম্বর পাদ্রী পর্যন্ত চলে গেল। 9ম নম্বর পাদ্রী ডাক দেখায়, সালমান, আমি তোমাকে শিক্ষা অর্জন করাইতে পারি, কিন্তু তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। আমি যতদিন পর্যন্ত তোমাকে রুখসত না দিব ততদিন পর্যন্ত তোমার এখান থেকে রুখসত নেওয়া যাবে না। সালমান ফারসি ডাক দেয়, কোনো অসুবিধা নেই, আমি আপনার কাছে রাজি আছি। কতদিন পর্যন্ত সময় লাগাইতে হবে বলেন বলেন, আমি ততদিন পর্যন্ত আপনার কাছে সময় লাগাতে পারবো। এবার পাদ্রী মশাই সময় তার কাছে আলোচনা পেশ করা শুরু করে দিয়ে দিল। 1 বছর 2 বছর করতে করতে এখানেও 10 বছর যখন সময় পার হয়ে যায়, পাদ্রী এবার বুড়া হয়ে যায়, তার মাথার চুলগুলো পেকে যায়, দাড়িগুলো পেকে যায়, দাঁতগুলো লড় বড় অবস্থার ভিতরে হয়ে গেছে। পাদ্রী ডাক দেখায়, সালমান, আমিও তোমাকে যে শিক্ষা দিলাম আসলে প্রকৃতপক্ষে এই শিক্ষাটা কিন্তু তুমি আখিরাত জীবনে মুক্তি হতে পারো না। তবে সামনে আর একটা পাদ্রী আছে, ওই পাদ্রীর কাছে গেলে আমার মনে হয় না আর অন্য কোনো পাদ্রীর কাছে তোমাকে যেতে হবে। সালমান ফারসি একটু মনটা খারাপ করলেন, বলতে যে একে একে 2 নয় 3 নয় 4 নয় 9 জন পাদ্রী পর্যন্ত অতিক্রম করলাম। আপনারা সবাই একের পরে এক 10 বছর চলে যাওয়ার পরে আমাকে একই কথা বলতেছেন, আর কতজন পাদ্রী পর্যন্ত পরিবর্তন করতে হবে? আমারও তো বয়স এখন প্রায় 100 বছরের কাছে চলে গেছে, আমি আর কতদিন পর্যন্ত এরকম পাদ্রী খুঁজবো? এই পাদ্রী আমাকে আমার একজন পাদ্রী মশাইয়ের কথা বলে দেন যেন আর দ্বিতীয় অন্য কোনো পাদ্রীর কাছে আমাকে না যেতে হয়। এবার সালমান ফারসিকে ডাক ডাকা, সালমান রে, আমি মনে হয় যে সামনে যে পাদ্রীটা তোমার জন্য অপেক্ষা করতেছি, এই পাদ্রীর কাছে গেলে তোমাকে যে শিক্ষাটা দিবে আর মনে হয় তোমার অন্য কোনো পাদ্রীর কাছে যাওয়া লাগবে না। সালমান ফারসি হাঁটি হাঁটি পা পা করতে করতে 10ম নম্বর পাদ্রীর কাছে চলে গেলেন। লম্বা কাহিনী একেবারে সংক্ষেপ করে নিয়ে চলে আসলাম। সালমান ফারসি 10ম নম্বর পাদ্রী হুজরার মধ্যে ঢুকে পড়লো, পাদ্রীকে সালাম জানাইলো, কথোপকথন হইল। 60 পর্যন্ত সালমান ডাক দেখায়, পাদ্রী 1 নয় 2 নয় 9 নম্বর পাদ্রী পর্যন্ত আমি অতিক্রম করে দিয়ে আসছি। একজন পাদ্রীর কাছে 10 বছর করে সময় লাগাইছি, আপনাকে দিয়ে 10 জন হয়ে গেল। এখন আপনি বলেন বলেন আমাকে এমন একটা শিক্ষা অর্জন করাইতে হবে যেই শিক্ষাটা অর্জন করলে আমি আখিরাতের জীবনে মুক্তি পেতে পারি, এমন একটা শিক্ষা আমাকে দিতে পারবেন কিনা? পাদ্রী বলে, তুমি আমার কাছে রয়ে যাও। এরকম করতে করতে সেখানেও 10 বছর পার হয়ে গেল। এবার 10ম নম্বর পাদ্রী ডাক দেখায়, সালমান, আমিও তোমাকে যে শিক্ষাটা
ওয়াদা দিলাম রে সালমান, আমি তোমাকে আখিরাতের জীবনের সম্বল অর্জন করে দিতে পারি নাই, তবে তোমাকে আমি একজন মানুষের লোকেশন আমি তোমাকে বলে দিয়ে দিব, একজন মানুষের পরিচয় আমি তোমাকে বলে দিয়ে দিব। ওই মানুষটার হায়াত পর্যন্ত তোমার হায়াতটা যদি থাকে, লোকের হাতে হাত দিয়ে একবার তওবা পড়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমাটা যদি পড়তে পারো, আল্লাহর কসম খায় বলি আর কারো কাছে তোমার দেওয়ার প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। সালমান ফার্সি ডাক কয়, তাহলে সেই লোকটার নাম কি? পাদ্রী বলতেছে লোকটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাদ্রীকে ডাক কয় তার বাবার নাম কি? পাদ্রী ডাক কয় তার বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। আর লোকটা যে এলাকার থেকে হিজরত করে যে এলাকায় চলে যাবে, আপন দেশের মানুষগুলো তাকে দেখতে পারবে না, এমনকি তাকে মেরে ফেলা ধরে চক্রান্ত করবে। আল্লাহ পাকের পক্ষে থেকে তাকে হুকুম হয়ে যাবে হিজরত করার জন্য। যে এলাকায় উনি হিজরত করবে ওই এলাকার খেজুরের বাগান, প্রচণ্ড বাগান থাকবে, এমন এলাকার মধ্যে উনি হিজরত করে চলে আসবে। মক্কার তুলনায় মদিনাতে খেজুর বাগান অনেক বেশি, ওই এলাকায় হিজরত করে চলে আসবে। এবার পাদ্রী ডাক দেয়া কয়, সালমান রে, এই লোকটার নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। লোকটার সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়, তাহলে আমি বলে দিয়ে দিলাম ওই লোকটার হাতের মধ্যে হাত দেয়া কালেমা যদি তুমি পড়তে পারো, ইসলাম ধর্ম যদি তুমি গ্রহণ করতে পারো, আল্লাহর কসম খায় বলি আর কারো কাছে যাওয়া লাগবে না, আল্লাহর জান্নাতের মালিক তুমি হয়ে যাইবা। সালমান ফার্সি ডাক কয়, পাদ্রী, ওই জামানার মধ্যে তো যে কোন একজন ভণ্ড মানুষ তো দাবি করতে পারে আমার নাম হলো মুহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। বর্তমান যেরকম জামানার ভিতরে নকল পীর আসল পীর চেনার কোনো কায়দা নাই, আসল পীরের বিলুপ্ত হয়ে গেছে নকল পীরের তাণ্ডবে। জরবার ঠিক না ভাই ঠিক? কত নমুনার পীর আমাদের দেশের মধ্যে আছে। এজন্য সালমান ফার্সি ডাক পাদ্রী মশাই, ওই জামানার যে কোনো একজন ভণ্ড মানুষের দাবি করতে পারে আমার নাম হলো মুহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, আমাকে আল্লাহ পাক নবুয়াতি হিসাবে নবুয়াত আমাকে দান করেছেন। একজন ভণ্ড মানুষ এরকম নবুয়াত দাবি করতে পারে, তাহলে ওই লোকটাকে চেনার মতে এমনকি আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে নাকি, কোনো পরিচয় সূত্র আছে নাকি, যে পরিচয়ের মাধ্যম দিয়া, যে ডকুমেন্টের মাধ্যম দিয়া আমি প্রকৃত মুহাম্মদকে আমি চিনে নিতে পারি? সালমান ফার্সি ডাক কয়, তাহলে আমাকে পরিচয় সুন্দর করে দিতে হবে। যেহেতু নকল মানুষ তো আসল পীরের সুরুত ধরে, বর্তমান পীরের তো কোনো অভাব নাই, বাবার কোনো অভাব নাই। মুসলমানরা বাবা নিয়ে নিছে আর হিন্দুরা মা নিয়ে নিছে। হিন্দুর যেরকম মার মা সরস্বতী, মা লক্ষ্মী, মা দুর্গা, মা 12 হাত, মা 14 হাত, মা বড় না কালা, মা 15 হাত, এরকম আছে না জোরে বলেন? ওখানে মায়ের কোনো লিস্ট নেই, 12 মাসে 13 পূজা, মায়ের কোনো লিস্টির অভাব নেই, লম্বা একটা ফিরিস্তি আছে মায়ের। আর মুসলমানদের দিয়েছিল কম দামের বাবা, খাজা বাবা, দয়াল বাবা, কেবলা বাবা, সালা বাবা, আছে কিনা জোরে বলেন? সেকুল বাবা, তালা বাবা, ন্যাংটা বাবা, আছে কিনা কতক্ষণ? এমন কিছু কিছু বাবা আছে যার ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, কালাম নাই, কোনো কিছু নাই। এই বাবা যেই জায়গাটা হেঁটে যায় কমপক্ষে 10-15 হাত থেকে মনে হয় গু গু গন্ধ বাড়া, ঠিক না ভাই? ঠিক কথা কয় না? এরকম কিছু কিছু বাবা বেরোছে। এমন কিছু কিছু সঙ্গত কারণে কিছু কিছু পীর বর্তমান আমাদের এলাকার মধ্যে আছে, যারা জিন্দেগিতে কোনোদিন গোসল করে না, মাথার চুল জটলা বেঁধে গেছে, ভালো চুল আস্তে আস্তে জটলা হয়ে গেছে। ওই জটলার মধ্যে যে সমস্ত উকুনগুলা আছে, উকুনগুলা প্রমোশন পাইয়া সবগুলা ছাই পোকায় পরিণত হয়ে গেছে, ঠিক না ব্যাটারে? এমন কিছু নকল পীরের রাস্তারা বর্তমান শুরু হয়ে গেছে। মুসলমানদের বুদ্ধি কোন জায়গাতে লোক পাইল, আশ্চর্য ব্যাপার। আল্লাহর পয়গম্বর জীবনে মসজিদ ছাড়া নামাজ পড়েন নাই, আর এই সমস্ত বাবা, কাবলা বাবা, খাজা বাবা, দয়াল বাবা, কেবলা বাবা, গামছা বাবা, তালা বাবা, জুটা বাবা, আর সালা বাবা, ন্যাংটা বাবা, কেবলা বাবা যত আছে 11 বলে নামাজ লাগে না। এরা বাবা না, এরা হলো শয়তান, ঠিক না? ঠিক ধরে বলে, এরা হলো শয়তান, শয়তান। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা এই দিনে বলেছেন, আমাকে আসল পীরের অস্তিত্ব দিতে হবে, লোকটা আসলে সে মুহাম্মদ কিনা। কারণ আমি একবার 2010 সাল অথবা 11 সালে কুড়িগ্রামে একটা মাহফিলে গিয়েছিলাম।
10ই মুহররমের একটা কনফারেন্সে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে আমি যাওয়ার পরে আমাকে একটা রুমের মধ্যে আরাম করার জন্য দিয়ে দিল। আমি রুমের মধ্যে আরাম করতেছি আর কিতাব মোতালা করতেছি। এমন শব্দের ভিতরে একজন মানুষ আমার পিছন দিকে এসে বসে পড়ল। বসার পর আমাকে জিজ্ঞাসা করে, হুজুর গো, এই মাহফিলের যারা প্রধান বক্তা হয় আমি প্রতি বছর তাদেরকে কিছু না কিছু প্রশ্ন করে থাকি। আজকে যেহেতু আপনি মাহফিলের প্রধান বক্তা, এই জন্য আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছেই। আমি বললাম, আপনার প্রশ্নগুলো বলেন। লোকটা বলতেছে, আমার বেশি প্রশ্ন না, মাত্র 3টা প্রশ্ন আমি আপনাকে করব। এই 3টা প্রশ্নের সঠিক সমাধান যদি দিতে পারেন তাহলে মনে করব আপনি আজকে প্রধান বক্তা হওয়ার উপযুক্ত। কথা দেখছেন সাইজ? আমি আর আবার তার দিকে তাকাই নেই, না তাকায় কিতাবের দিকে আমি কিতাব মোতালা করতেছি। আর তাকে আমি বলতেছি, তাহলে আপনার প্রশ্নগুলো আপনি বলেন। লোকটা বলতেছে, 1 নাম্বার প্রশ্ন হলো, শয়তানের নানির নাম কি? আপনারা কেউ জানেন? তো শয়তানের নানির নাম জানে যে শয়তানের নানা। হ্যাঁ, আমি তাকে বললাম, এবার 2 নাম্বার প্রশ্ন। কয় নাম্বার 2 হলো, হযরত আদম পয়গম্বরের পিতামাতার নাম কি সেটা বলেন। আপনারা কেউ কেউ জানেন আদম পয়গম্বরের পিতামাতার নাম কেউ জানেন? বেপেদারফর জন্দে পয়দা ও কুনাত, বেপেদারফর জন্দে পয়দা ও কুনাদ, তেফলেরা দর মাহদে গুয়া ও কুনাদ, তেফলেরা দর মাহদে গুয়া ও কুনাদ। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে কিছু মানুষকে তৈরি করছেন যাদের মাও নাই বাপও নাই। হযরত আদম পয়গম্বর, হযরত হাওয়া, এনাদের মাও নাই আব্বাও নাই। আল্লাহ পাকের কুদরতি এটা আলাদাভাবে তৈরি করে, সুবহানাল্লাহ বলেন। আর একজন কিছু কিছু মানুষদেরকে দুনিয়াতে তৈরি করছেন যাদের মা আছে কিন্তু বাবা নাই। যেরকম হযরতে বলে না, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কি আব্বা আছে? কথা বলেন। বর্তমান যদি কেউ বাবা সারা সন্তান হয়, এটা কি ভালো না খারাপ? কয় না কথা, এটা ভালো না খারাপ? খারাপ। কিন্তু এটার সাথে ওটার সাথে কোনো তুলনা নাই। উনি হলেন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই বলতেছে, আদম পয়গম্বরের পিতামাতার নাম কি কোন? আমি বললাম 2 নাম্বার হলো। এবার নাম্বার 3। কয় নাম্বার 3 হলো, আমাদের নবীজি সারা জীবন কয় কেজি ছেলের ভাত খেয়েছে সেটা কোয়া। আর বাপ দাঁড়ি পাল্লাদা মাপদা থুই আছে, সেটা আমার ওজন বুঝে দেওয়া লাগে। এই 3টা প্রশ্ন যখন আমাকে করছে, আমি তখন মনে ভাবতেছি, প্রশ্ন না জানি লোকটার যেরকম সাইজ, আল্লাহ জানে আর চেহারার যে কি সাইজ হবে তা আল্লাহ জানে। এই কথা বলে আমি পিছনের দিকে তাকাইতেছি আর বলতেছি যে, তো আচ্ছা খাটাস লোক। এই বলার সাথে সাথে মাহফিল কর্তৃপক্ষের 3-4 জন মানুষ ভিতরে যা ঢুকছে, ওনাদের কান আমার কথাটা তাদের কান আবার গেছে। তারা বলতে, হুজুর ব্যাপার কি? এই লোকের আপনার নাম কেমনে জানলেন? বুঝলেন না? তার মানে ওর নামই হলো খাটাস। আমি তখন ভাবলাম যে আসলে এই খাটাইসা লোকের খাটাইসা প্রশ্ন ছাড়া আর কিছুই হতে পারে না। আমি ওর চেহারার দিকে তাকায় সারা দেখলাম, দাঁড়ি আর মোস লেভেল পজিশন সমান সমান। এরকম লোক আপনাদের এলাকায় মনে হয় নাই? কথা কয় না? আছে কি? দাঁড়ি আর মোস লেভেল পজিশন সমান সমান, বন্ডপীর গাঁজা খায়, এরকম লোক আছে না? আমাদের বগুড়াতে অনেক আছে, অনেক আছে। আমি আশ্চর্য হই যে এই দাঁড়িয়ার মধ্যে লেভেল পজিশন সমান সমান এই লোকগুলো খায় কেমনে, এটা আমার বুঝে আসে না। কমস কম 3 জন মানুষের সহযোগিতা ছাড়া খাওয়া মুশকিল। একজন মোসেন নিতে বাঁশ ঢুকাই দেওয়া লাগবে, 2 তলা করে দেওয়া লাগবে, আর কোন ভিতরে বাঁশ ঢুকাই দেওয়া লাগবে, নাহলে তো উপায় নেই। আর যদি কোনো সময় গণ ডালটা যদি ভাত খায়, বাইরে বাড়ির মানুষের কাছে বলে গু খায়ছে। এরকম পীর আমাদের এলাকাতে আছে কি না? অনেক এরকম আছে। ছালা আলাপিল, জট আলাপিল, এদের নামাজ লাগে না, কালাম লাগে না, গোসল লাগে না, কিচ্ছু লাগে না, এরাই নাকি বর্তমানের পীর। আবার কিছু কিছু পীর নামছে ক্লিন শেপ, ক্লিন শেপ, শয়তান শয়তান, এরা পীর দাবি করতেছে। আছে না? রশি মশি আমি আর কিছুই বললাম না। এরকম আছে যারা পীর দাবি করে কিন্তু মুখে দাঁড়ি নাই। তাজা টাটকা শয়তান, জুতো মারা দরকার, জুতো মারা দরকার। কিসের পেট তুই?
রাসূলের যে সুন্নাত দাড়ি রাখা, সেই দাড়ি যার গালের মধ্যে থাকে না, কিসের পীর হয়? শয়তানের পীর, মানুষের পীর হতে পারে না। এগুলো বর্তমান পীর দাবি করে। তাদের দরবারে হাজার হাজার টনে টনে উত্তরবঙ্গে থেকে, আমাদের উত্তরবঙ্গে থেকে শুকনা মরিচ দেয়, শুকনা মরিচ। বাবার দরবারে শুকনো মরিচ দেয়, জাল দিয়া খা তোরা। আমাদের বাবার দরবারে গরুর অভাব নাই। কয় কি কয় না, আমাদের বাবার দরবারে গরুর অভাব নাই। হ্যাঁ, তোর বাবার দরবারে গরুর অভাব থাকবে কেন? ও গরুর দরবারে গরুই যাবো, মানুষের দরবারে মানুষ যায়। এই হলো অবস্থা। আমাদের দেশের মানুষ কেমনে এদের পিছনে পিছনে ঘোরে। যেই লোকটা নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন নাই, ধর্ম নাই, মাদ্রাসা নাই, মসজিদ নাই, কোরআন নাই, কালামা নাই, হজ নাই, জাকাত নাই, তাশাহুদ নাই, দরুদ শরীফ নাই, কিচ্ছু জানে না, একদম ক্লিন শেপ একটা ভিলেন, অথচ পীর দাবি করে চেয়ারে বসে আছে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তাকে পীর বলে সাব্যস্ত করছে, তার পায়ে ধরে সেজদা দিতেছে। আছে কি নাই? কথা বলেন, কথা বলেন। এগুলো হলো টাটকা শয়তান। এদের পাশে কখনো যাওয়া যাবে না, কখনো যাওয়া যাবে না। ইমানকে হারায় ফেলবেন। এদের কাছে গেলে ইমান বিক্রি হয়ে যাবে, বিক্রি হয়। মহিলা মানুষের অভাব নাই, এরা সব এক জায়গাতে লাচাবেচা করে, সব এক জায়গাতে লাচাবেচা করে। বাইরের বাতি বন্ধ করে দিয়ে ভিতরে বাতি জ্বালায় দিয়ে হৌ 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 করে, কি করে না, হৌ খেজা, এগুলা শুরু করে দিয়ে। এগুলোর আশপাশে যাওয়া যাবে না, এদের সঙ্গ এখতিয়ার করা যাবে না। এখানে গেলে ইমান আকীদা সব কি হয়ে যাবে? বিনষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এদের কাছে যাওয়া যাবে না, ইমান নষ্ট হয়ে যাবে। বলতেছিলাম তাহলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মুনাফিক কি আপনাদের? হ্যাঁ, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার বার কিন্তু ডাক দাও গেলে পাদ্রী মশাই। লোকটার যেহেতু নাম হবে মোহাম্মদ, তার বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। কিন্তু আপনার কাছে এমন কি কোনো ডকুমেন্ট আছে, এমন কি কোনো পরিচয় আছে, যে পরিচয়ের মাধ্যম দিয়ে, যে দলিল আদিল্লার মাধ্যম দিয়া আমি ওনাকে আসলে মোহাম্মদ হিসেবে চিনতে পারি, এমন কি কোনো আপনার কাছে পরিচয় আছে কিনা? পাদ্রী ডাক দেয়, সালমান, আমি তোমাকে 3টা প্রশ্ন শিখাই দিয়ে দেবে। 3টা প্রশ্নের সঠিক সমাধান যদি ওই মোহাম্মদ তোমাকে দিতে পারে, মনে করবে এটাই হলো আসলে প্রকৃতপক্ষে মোহাম্মদ। আর না হলে মনে করো এটা হলো ভণ্ড নবী, এর কাছে যাওয়া যাবে না। বলে 1 নম্বর প্রশ্ন হলো, বলে 1 নাম্বার হলো তুমি তখন তার কাছে দেখা করতে যাইবা, যখন তার কাছে যাইবা অল্প কিছু খেজুর একটা ভাণ্ডর মধ্যে চলে যাইবা। যাওয়ার পর বলে মোহাম্মদ, এই যে খেজুরগুলো নিয়ে আছে, এই খেজুরটা আপনার জন্য হাদিয়া। শামাইলে তিরমিজি হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বরকে ডাক দিল, মোহাম্মদ আপনার জন্য কিছু খেজুর হাদিয়া নিয়ে আসছি। আল্লাহর পয়গম্বর খেজুরের থলে ডানিজা হাতের মধ্যে গ্রহণ করবেন, নিজেও খাইবেন, সাহাবায়ে কেরামদের বন্টন করে দিবেন, তাহলে সে আসলে প্রকৃতপক্ষে মোহাম্মদ পাস। বলে 2 নাম্বার কি? বলে 2 নাম্বার এরপরের দিন আবার কিছু খেজুর নিয়ে চলে যাইবা। খেজুর নিয়ে যা বলে বাদা মোহাম্মদ, গতকাল যে খেজুরটা নিয়ে আসছিলাম ওই খেজুর কিন্তু আপনার জন্য হাদিয়া ছিল, তবে আজকের যে খেজুরটা নিয়ে আসি এই খেজুর কিন্তু আপনার জন্য সাদাকা। ও সালমান, আল্লাহর পয়গম্বর সত্যি যদি মোহাম্মদ হয়ে থাকে, শামাইলে তিরমিজি হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর নিজে গ্রহণই করবেন না, সাহাবায়ে কেরামদের ইঙ্গিত করবে, সাহাবায়ে কেরাম এটা গ্রহণ করবে, তারাই খানে নেবে। আর তারিখের কিতাবের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর গ্রহণ করবে ঠিকই, কিন্তু নিজে খাইবে না, সাহাবায়ে কেরামরা এটা খানে নেবে। 2 নাম্বার শেষ হয়ে গেল। সালমান ফারসি কয় 3 নাম্বার কি? বলে 3 নাম্বার হলো সালমান, ওই লোকটার কাছে এমন কিছু প্রশ্ন করবা, যে প্রশ্ন করলে দুনিয়ার সাধারণ মানুষ রাগে বাগ হইয়া যায়, কিন্তু ওই লোকটা জীবনেও কোনোদিন রাগ করবে না। আল্লাহর পয়গম্বর কখনো কোনোদিন কাফের মসজিদের উপর রাগ করেন নাই, রাগ করেন নাই পয়গম্বর। যার একটা হাদিসের কিতাবের মধ্যে আছে হযরত ওমর ফারুক এবং আরো বেশ কিছু সাহাবায়ে কেরামদের কিনা মসজিদে নববীর ভিতরে আল্লাহর পয়গম্বর হেদায়েতের বয়ান করতেছে। এমন একজন সময়ের ভিতরে, এমন একটা সময়ের ভিতরে একজন ইহুদি মানুষ সোজা মসজিদের মধ্যে চলে আসলো। বুখারীর হাদিস বলতেছি, একটা ইহুদি লোক সোজা মসজিদের ভিতরে ঢুকলো, ঢুকে প্যান্টের চেনটা খুলে দেয়, সোজা দাঁড়ায় থেকে পেশাব করা শুরু করে দিয়ে দিছে। আমাদের সমাজের মধ্যে কিছু লোক এরকম করে কি করে না? বিভিন্ন অফিস আদালতে খাড়া হয়ে থাকে যেন পেশাব করতে পারে, এটার সাইজও করে দিয়ে দিয়েছে, উপরে প্যান বসায় দিয়ে যেন খাড়া থেকে মারতে পারে হ্যান্ডেল।
বোঝেন না এরকম? এই যুবক ভাইরা এগুলা এলাকা বেশি, যারা যুবক ছেলে ফেলে আছে না, ওদের আবার প্যান্ট এরকম সাইজের প্যান্ট, হুজুর এরকম সাইজের প্যান্ট যে 1 কেজি তেল দিয়ে প্যান্ট ভিতরে তোলা লাগবে। কথা কয় না? তেল মাখায় ভিতরে তুলতে হবে এই প্যান্ট, এমন চোস ফিটিং প্যান্ট যে ওইটা নিচের থেকে কিছু গিরিস আর কিছু মোবাইল মাখায় 5-7 জন মিলে টান করে উপর দিকে তোলা লাগবে, নাহলে তো উপর দিকে উঠবে না। আর ওই প্যান্ট নিয়ে তো নামাজ পড়া তো বড় কঠিন। নামাজ পড়তে লাগলে পিছনের হিন্দি সিনেমা সব বাইরে আসবে, বুঝলেন না? ওই টাইট নিয়ে যদি নামাজ পড়ে সেজদাত গেলে তো ওটা থাকবে না, ফ্যাট করে ফেটে দেবে। হয়েছে একদিন বাস্তব ঘটনা, নামাজ পড়তে ঢাকা জিরানিতে প্রোগ্রাম ছিল, আসরের নামাজ ওখানে পড়তে লাগছি, সামনে একজন মুসল্লি, মাশাআল্লাহ যুবক একটা ছেলে মুসল্লি নামাজ সামনে পড়তেছে, স্কিন প্যান্ট টাইট টু টাইট, একটা টাইট টু টাইট, টাইট দুগুলো ডবল টাইট, এরকম টাইট পোশাক পরে নামাজ পড়তেছে। সেজদার মধ্যে গেছি, উপর থেকে ফ্যার করে সাউন্ড হইতেছে, ফের করে যখন সাউন্ড হইতেছে, আমি তো মনে পারবো কি ব্যাপারটা কি এরকম, নামাজের মধ্যে আবার এই সাউন্ড, আবার এটা ব্যতিক্রম ধরনের সাউন্ড হইতেছে, এটা তো লুজ কালেকশনের সাইন, এটা অন্য ধরনের সাউন্ড হইতেছে। সেজদার থাকেন যখন উঠছি, এখন এই যে আর সেজদার থেকে পড়ছে, আর নতুন করে আর সেজদার দিতেছে না, এই ছেলেটা আর সেজদার দিতেছে না, একদম আখেরি বৈঠকে পড়ে গেছে, আর সেজদার দিতেছে না, আর ওঠা বসা করতেছে না। তখন আমি আন্দাজ করতে পারলাম যে হয়তো বা পিছনের লাইন দরজা একবার খুলে গেছে। এইরকম যদি টাইট হয়, এটাই হলো আমাদের মুসলমান সন্তানরা নিতেছে। ডাক্তারি মত এদের বিধান হলো, টাইট কোনো পোশাক পরে যদি খাড়া থেকে কেউ পেশাব করে, এই পেশাবটা মূত্র নালীর ভিতরে কিছুটা অংশ থেকেই যায়, এর কারণ তার যৌবনোক্ত ক্ষতি হয় এবং মারাত্মক ধরনের অসুখ হয়, যার ঔষধ, যার প্রতিষেধক ডাক্তারদের কাছে নাই। এজন্য দাঁড়িয়ে থেকে পেশাব করা নিষেধ। আল্লাহর পয়গম্বর বলছে দাঁড়িয়ে থেকে পেশাব করা চলবে না, বসে থেকে পেশাব করো, বসে থেকে পেশাব করো। যুবক ছেলে পেলেদেরকে আর কি বলবো, ওদের তো মাথার চান্দি থেকে পায়ের তালু পর্যন্ত কোনো জায়গায় ঠিক নাই, কোনো জায়গায় ঠিক নাই। এই যুবক ছেলে বল, তোমরা শোনো, ভালো করে শোনো, কোনো জায়গাতে ঠিক নাই। মাথার চুলের কাটিং দেখছেন? ক্যাটালগ দেখে দেখে মাথার চুল কাটে, ক্যাটালগ দেখে দেখে মাথার চুল কাটে। বাটি ছাট দেখেন নাই? একারে উপরে চুল আছে, চতুর্দিক দিয়ে লড়াই করেছে, এটা হলো বাটি ছাট। এইরকম কিছু কিছু ছাট দেয়, যে ছাটগুলো দেখলে বাপ পর্যন্ত কয় যে তুই আবার কার ছেলের, আমার না অন্য মানুষের। এরকম মাঝে মধ্যে কাটিং ছাট দেয়। আমি তো আশ্চর্য হই সবচেয়ে বড় এটাই, যে ছেলেটার বয়স 12 বছর, 14 বছর, 15 বছর, ও না হয় ওর মেজাজ দিয়া সেলুনে যায়, সেরা ক্যাটালগ দেখে দেখে সে ওইভাবে চলে নিয়ে আসে। কিন্তু যে সন্তানটার বয়স মাত্র 5 বছর, 6 বছর, এটাকে বাপে হাতের আঙুল ধরে বাজারে নিয়ে যাইতেছে, আর ওই সেলুনে যায় সেরা ক্যাটালগ দেখে বলতেছে এই 5 নাম্বারটা আমার ছেলেকে দিও। কথা বলেন ঠিক না ব্যাঠি? হায় রে জানোয়ার, নিজের সন্তানকে নিজের প্রজন্মকে নিজে লাথি মেরে ডাবা ফেলে দিতেছস, নিজের সন্তানকে ইহুদার, নাসারার, খ্রিস্টানের কালচার বানায় দিতেছস। বলে 5 নাম্বার কাটিংটা দিয়ে দাও, 6 নাম্বারটা দাও। মুসলমান তার মুসলমানের সন্তানকে, নিজের সন্তানকে মাত্র 6 বছর, 5 বছরের সন্তানকে 7 নাম্বার 8 নাম্বার কাটিং দিয়া তারা চুলের মডেল করে করতেছে। মেসি আর কাকা আর রোনালদো আর কারা কারা আছে, অতগুলার নাম আর আমি জানি না। ওরা জানে ওই যে পিছনে যারা টুপি খুলতেছে আর দিতেছে, মুখস্থ। ওদের কাছে সব মুখস্থ আছে, আমার কাছে ওগুলো অত মুখস্থ নাই। কেটা সবচেয়ে ভালো সরাইতে পারে, এগুলার কোনো অসুবিধা নেই। ঠিক না ব্যাটিক বললাম? ঘুম ধরছে আপনাদের? ঘুম ধরছে? এ কথা বলে ঘুম ধরছে? দুইটা হাত উঁচা করেন, হাত উঁচা করেন, হাত উঁচা করেন। এটা নাড়া ছেড়ে দেন, এটা নাড়া ছেড়ে দেন। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার, হাতটা নামান। তো বলতেছিলাম, আসলে ওই যে আমাদের সন্তানগুলোকে, আমাদের প্রজন্মগুলোকে আমরাই কিন্তু শেষ করে দিতেছি, আমরাই শেষ করে দিচ্ছি। কারণ সেলুনে যায় সেরা ক্যাটালগ দেখে দেখে আমাদের সন্তানদেরকে চুলের কাটিং করে দিতেছি। এই সন্তানগুলো বড় হওয়ার পরে কি আর কোরআনের হাফেজ হতে পারে? কথা বলেন, হবে? এরা কোরআনের হাফেজ হবে না, এরা মৌলানা হবে না, এরা মুফতি হবে না, এরা মুহাদ্দিস হবে না, এরা 5 ওয়াক্ত নামাজিও হবে না, এরা নাস্তিক আর মুরতাদ হবে, এরা ভারতের দালাল হবে, এরা নাস্তিকবাদ নিয়ে তারা চলবে, এরা ভালো মানুষ হতে পারে না, কোরআনের দুশমন হবে।
এই জন্য তাদেরকে আগের থেকে ঠিক করা দরকার আছে, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। বলতেছিলাম তো এই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 10 নম্বর পাদ্রীকে যখন বলছে তাহলে আমার এই 3টা প্রশ্ন আমাকে শিখিয়ে দিয়ে দিলেন, এখন আমাকে কোথায় যেতে হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার পাদ্রীর থেকে বিদায় নিয়ে উনি চলে গেলেন। ঘটনাক্রমে যেভাবেই হোক না কেন মদিনার একটা ইহুদির বাড়িতে উনি গোলামি করে খাটে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, ভালো করে শোনেন মুসলমান ভাইরা ঘটনাটা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে যখন চলে গেলেন ইহুদি মালিকের বাড়িতে গোলামি করে খাটতেছে, একদিনকার ঘটনা, ইহুদি মালিক হযরত সালমান ফারসিকে বলতেছে চলো চলো, আমার বিশাল একটা ময়দান আছে, ময়দানের ভিতরে অনেকগুলো খেজুরের বাগান আছে, বাগানগুলো সুন্দর করে পরিদর্শন করতে হবে, এগুলো সাইজ করতে হবে, পাকসাফ করতে হবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মালিকের কথা শুনিয়ে মালিকের পিছনে পিছনে হাঁটে এবং ওই বাগান পর্যন্ত চলে গেল। যাওয়ার পর সুন্দর করে গাছের মধ্যে উঠে মালিকের খেজুরের বাগানের বাধাগুলো পরিষ্কার করতেছে। এমন শব্দের মধ্যে দেখো ওই জায়গার থেকে কোবা নামে একটা পল্লী জায়গা আছে, ওই জায়গার মধ্যে অনেকগুলো মানুষ ওখানে দাঁড়ানো আছে, ওই জায়গার ভিতরে অনেকগুলো মানুষ ওই জায়গার মধ্যে দাঁড়ানো আছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন ব্যাপারটা কি রে, ওই জায়গার মধ্যে অনেকগুলো মানুষ কেন দাঁড়ানো আছে। ওখান থেকে একজন মানুষ এইদিকে তার মালিকের কাছে এসে বলতেছে, ও মালিক তুমি কি জানো? বলে কি? বলে আজকে যে এই জায়গার মধ্যে আমরা সবাই দাঁড়িয়ে আছি, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করবে, এই জন্য আমরা মদিনার সকল মুসলমানগুলো আমরা সবাই আল্লাহর পয়গম্বরকে স্বাগতম জানানোর জন্য তেনার অপেক্ষায় আমরা সবাই এখানে দাঁড়ানো আছি। হযরত সালমান ফারসির কানে যখন এই শব্দটা চলে গেছে, নাম হলো মুহাম্মদ, ওই যে পাদ্রী বলে দিছে নাম হবে মুহাম্মদ, সঙ্গে সঙ্গে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে নেমে চলে আসলেন। যে এলাকার মধ্যে কোবা নামে পল্লী জায়গার মধ্যে অনেকগুলো মানুষ ওই জায়গার মধ্যে দাঁড়ানো আছে, ওদেরকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, ভাই তোমরা এই জায়গার মধ্যে সবাই বসে আছো, সবাই দাঁড়ানো আছো, কোন ব্যক্তি তোমাদের ভিতরে আসতেছে, কোন মেহমান তোমাদের ভিতরে আগমন করবে? ওরা সবাই বলল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবে, ওনাকে স্বাগতম জানানোর জন্য আমরা সবাই এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি। বলে উনি কি আসতেছেন? বলে হ্যাঁ রওনা করছে, হয়তোবা অল্প কয়েকদিনের মধ্যে আমাদের এখানে চলে আসবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে শোনার পরে দিয়া মালিকের বাড়িতে চলে আসলেন। আবার কয়েকদিন পরে ওই জায়গার মধ্যে আসার পরে দেখ কোবা নামে পল্লীর জায়গার দিকে খেয়াল করে দেখায় থেকে দেখে ওই জায়গার মধ্যে অনেকগুলো মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে আছে, মাঝখানে একটা উট আছে, ওই উটের মধ্যে 3 জন মানুষ বসা আছে, মাঝখানে একজন আছে, পিছনে একজন আছে, আর সামনে একজন আছে। তবে সামনে যে লোকটা আছে ওনার মাথার মধ্যে সুন্দর একটা রুমাল পরা আছে, ওই রুমালটা যখন মদিনার এলিতো বেলিতো বাতাসে যখন এদিক ওদিক সরে যায়, মনে হয় ভিতর থেকে এত সুন্দর একটা চেহারা বের হয়, এই চেহারার ভিতরে কোনো কলঙ্কের ছাপ নাই। আখিরাতের জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার চাইতে সুন্দর চেহারা আল্লাহর দুনিয়াতে আর কারো নাই। এত সুন্দর চেহারা, আকাশের চাঁদের মধ্যে কলঙ্কের ছাপ আছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার মধ্যে কোনো কলঙ্কের ছাপ নাই। পয়গম্বরের চেহারা দেখার সাথে সাথে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন হয়তোবা ইনি আখির জামানার পয়গম্বর হতে পারে। এলাকার লোকদেরকে জিজ্ঞাসা যখন করছে তখন তারা সবাই বলে ইনি হলেন আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফারসি ওখান থেকে চলে আসলেন, সোজা চলে এসে মালিকের বাড়িতে চলে গেল। মালিকের বাড়িতে যাওয়ার পরে তো অল্প কিছু খেজুর সংগ্রহ করলেন, সেখান থেকে খেজুর যখন নিয়ে চলে গেল, এবারে যা দেখতে মসজিদ নববীর ভিতরে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সুন্দর করে তালিম দিতেছে। এমন শব্দের ভিতরে আল্লাহর পয়গম্বর সুন্দর করে যখন তালিম দিতেছে, সালমান ফারসি সবে মাত্র মসজিদের গেটের সামনে যখন দাসেরা হাজির হয়ে গেছে, এমন শব্দের ভিতরে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক হে সাহাবীরা রে, তোরা একটু সামনে দিয়ে একটু রাস্তা করে দিয়ে দে, আমার সালমান আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছে, সালমানকে আসার আমার পর্যন্ত তোমরা সবাই রাস্তা করে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর কি
সালমান ফার্সি জীবনে কোনোদিন দেখেছো তোরা বলেন? কোনোদিন দেখেন নাই। সালমান ফার্সি পারস্য এলাকার মানুষ, আল্লাহর পয়গম্বর সৌদি আরবের মানুষ, বয়সে অনেক তফাতের মধ্যে হয়ে গেছে, জীবনে কোনোদিন সাক্ষাৎ হয় নাই। তারপরেও যখন আল্লাহর পয়গম্বর সালমান ফার্সির নামটা যখন ঘোষণা করছে, সালমান ফার্সি যখন কর্ণকহরে এই শব্দটা চলে গেছে, সালমান ফার্সি মনে মনে ভাবলেন আমাকে পয়গম্বর জীবনে কোনো দেখেও নাই, জানেও নাই, পরিচয় জানে না, অথচ আমার নামটা বলল। এমন লোক আখিরি জামানার পয়গম্বর হবেই হবে। মনে ওই জায়গাতে অল্প একটু ওনার চিন্তা ভাবনা চলে আসলো, মনে হয় এটাই হলো আখিরি জামানার পয়গম্বর। এবার খেজুরগুলো নিয়ে যখন পয়গম্বরের সামনে চলে আসলো, আসার পরে মোহাম্মদকে ডাক দেখায়, মোহাম্মদ এই যে কিছু খেজুর নিয়ে আছে, এই খেজুরটা কিন্তু আপনার জন্য হাদিয়া, এটা কিন্তু সৎকার খেজুর না। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে সেই সৎকার হাদিয়ার খেজুরটা নিলেন এবং নিজে খাইলেন, সাহাবা একরামদের ভিতরে বন্টন করে দিলেন। এবার আপনারা ওয়াজ বুঝে থাকলে বলেন, আল্লাহর পয়গম্বর প্রথম পরীক্ষাতে পাশ করছেন না ফেল করছেন? জোরে বলেন। এবার দ্বিতীয় দিন আবার খেজুর নিচে চলে আসছেন, এই খেজুরের টুকরাটা নিয়ে এসে আল্লাহর পয়গম্বর ডাক দেয়, এ মুহাম্মদ আজকের যে খেজুরগুলো নিয়ে আসি, এই খেজুর কিন্তু আপনার জন্য হাদিয়া নয়, এই খেজুরটা কিন্তু আপনার জন্য সাদাকা, এই সৎকার খেজুর আপনার জন্য নিয়ে আসি। আল্লাহর পয়গম্বর নিজে হাতের মধ্যে গ্রহণ করলেন ঠিকই, সাহাবা একরামদেরকে ডাক দেখায়, সাহাবীরা রে তোমরা এটা সবাই খা নিয়ে নাও, কারণ সদকার খেজুর আমার জন্য আল্লাহ পাক হারাম করে দিয়ে দিছে। আল্লাহর পয়গম্বর তাদের হাতের মধ্যে দিয়ে দিলে সাহাবা একরাম বন্টন করে না খা নিলেন। তাহলে 2 নাম্বার পরীক্ষাতে আল্লাহর পয়গম্বর পাশ করছে না ফেল করছে? জোরে বলেন। এবারে 3 নাম্বার পরীক্ষার জন্য অপেক্ষায় সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিনকার ঘটনা, কয়েকদিন পরে আবার উনি মসজিদ নববীর মধ্যে চলে আসছেন। পার্শ্বের ভিতরে হযরত আলী এবং হযরত ওমর ফারুক দাঁড়ানো আছে। হযরত সালমান ফার্সি এসে বলে, মুহাম্মদ আপনি যে এই জামানার নবী, আপনি যে এই জামানার নবী, আপনার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, বুঝতে পারলাম সব ঠিক আছে, কিন্তু আপনি যে আখিরি জামানার পয়গম্বর, আপনার কাছে এমন কোন দলিল প্রমাণ আছে কিনা? দলিল প্রমাণ না দিলে আমি সালমান ততক্ষণ পর্যন্ত আপনাকে নবী হিসাবে আমি মানতে পারি না। এই কথাটা যখন বলছে, আল্লাহর পয়গম্বরের সম্মুখে যখন বলছে, ওই জায়গার মধ্যে হযরত ওমর ফারুক দাঁড়ানো আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে তরবারিটা বের করতেছে। যখন বের করতে লাগছে, আল্লাহর পয়গম্বর ডাক দেয়, ওমর রে তরবারি বের করো না। সালমানের কথায় রাগ করা যাবে না, কারণ সালমান সঠিক কথাই বলেছে। বর্তমান এই জামানার ভিতরে যে কোনো একজন ভণ্ড মানুষ দাবি করতে পারে আমার নাম হলো মোহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। এজন্য সালমানের প্রশ্ন ঠিক আছে, ওর সালমান তুমি যদি আমার আসল পরিচয়টা জানতে চাও, আমার পিছনের কাপড়টা একটু উঁচা করে দেখো, 2 কাঁধের মাঝখানে ঘাড়ের মধ্যে ওখানে উদীয়মান লাল বর্ণের একটা গোস্তের একটা টুকরা আছে, যার মধ্যে মোহরে নবুয়তের সিল আছে, ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর কিন্তু রাগ করলেন না। হযরত ওমর ফারুক রাগে বাঘ হয়ে গেছে, কিন্তু পয়গম্বর রাগ করেন নাই। ওই যে বলছিলাম, মসজিদ নববীর ভিতরে একজন ইহুদি এসে খাড়া থেকে পেশাব করা শুরু করে দিয়েছে, মনে আছে নাকি আপনাদের? খাড়া থেকে কিন্তু পেশাব করা শুরু করে দিয়ে দিল। আল্লাহর পয়গম্বর ওই জায়গার মধ্যে ছিলেন, হযরত ওমর ফারুক ওই জায়গার ভিতরে ছিল। হযরত ওমর ফারুক সঙ্গে সঙ্গে তরবারিটা বের করলো। আল্লাহর পয়গম্বর ডাক কয়, না না তরবারি বের করো না, তরবারি বের করো না, লোকটাকে শিরশ্ছেদ করে দেওয়ার দরকার নাই, কারণ লোকটা একটা অন্যায় কাজ করতেছে, সেটা হলো মুসলমানদের ধর্মের অবলম্বন একটা কাজ করতে, মুখালেফ একটা কাজ করে বসছে। মুসলমানদের একটা ধর্মের একটা মূল জায়গাতে, ইবাদতের জায়গাতে অমুসলিম একজন মানুষ না জানার পরে দেওয়া সে শত্রুতামূলক পেশাব করে দিতেছে, অন্যায় কাজ করছে, তাই বিলাত তার পেশাবের জায়গাতে আটকায় দিয়া দুনিয়ার থেকে বিদায় করা যাবে না। ওই ব্যক্তিও তো হাসরের মাঠে, হে ওমর তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করতে পারে। আমি অমুসলিম
অপরাধ করেছি মুসলমানদের উপাসনালয়ের ভিতরে যার ছেড়ে পেশাব করার কারণে, কিন্তু পেশাবটা শেষ হয়ে যাওয়ার পর আমাকে কেন হত্যা করা হলো না? পেশাবের মাঝখানে আমাকে আটকায় দিয়া, কষ্ট দিয়া, ওমর খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে দিয়াও আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর কাছে তোমাকে কিন্তু হাজিরা দিতে হবে আসামির কাঠ গড়ায়। এই জন্য খবরদার, খবরদার ওমর, লোকটাকে মেরো না, মেরো না। সুস্থ মোতাবেক ধীরে স্থিরে আরামে রিল্যাক্সে পেশাব করতে দাও, এরপরে তার সাথে কথোপকথন হবে, বোঝাপড়া হবে। তারপরে এমন শব্দ আল্লাহর পয়গম্বরের কথাগুলো অমুসলিম ব্যক্তির যখন কান পর্যন্ত পৌঁছায় গেছে, অমুসলিম লোকটা তখন মনে মনে ভাবতে চাহারে, এতদিন পর্যন্ত শুনছিলাম মুহাম্মদ নাকি বলে সবচেয়ে বড় সন্ত্রাস, মুহাম্মদ নাকি বলে সবচেয়ে বড় জঙ্গি, মুহাম্মদ নাকি বলে সবচেয়ে বড় সন্ত্রাস, বড় সবচেয়ে বড় ডাকাত। কিন্তু মুহাম্মাদের আজকের যে কথার ভাব, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের যে কথার উচ্চারণগুলো আমার কান পর্যন্ত, নিজের কানকে আমি কেমনে অবিশ্বাস করতে পারি, নিজের চোখকে আমি কেমনে অবিশ্বাস করতে পারি? নিজের চোখে দেখা, নিজের কানে শোনা আল্লাহর পয়গম্বরের চাইতে উত্তম ব্যবহার আর উত্তম আখলাক আর চরিত্র আমার মনে হয় পৃথিবীর ভিতরে কোনো মানুষের ছিলও না, এখনো কারো নাই। ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত এমন চরিত্রর লোক আর দুনিয়াতে কেউ আসবে না। এই কথাটা শোনার পরে সঙ্গে সঙ্গে অমুসলিম লোকটা এসে বলতেছে, পয়গম্বর আর দেরি করিয়েন না, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর আমাদের কোনো রাগ নাই, কোনো তিক নাই। এই যে হযরত সালমান ফারসি রাগান্বিত কথা বলছে, কিসের আপনাকে নবী মানবো যতক্ষণ পর্যন্ত আমাকে কোনো পরিচয় না দেখাইতে পারবেন। হযরত ওমর ফারুক ডাক দাকে, আশ্চর্য ব্যাটারে, বুড়া হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, মাথার চুলগুলো পেকে গেছে, কিন্তু আখিরি জামানার পয়গম্বর সম্মুখে কেমনে কথা বলতে হয় এটাও তুমি আজ পর্যন্ত শেখাও নাই। তরবারিটা দিয়া একেবারে কাল্লা আলাদা করে দিয়ে দিব। আল্লাহর পয়গম্বর বলে, না না ওমর, খবরদার এমন পাগলামি করিও না। এই অবশ্যই তার প্রশ্নটা করা ঠিক আছে, তাকে আমার পরিচয় দেখাইতে হবে। এবার সালমান ফারসি 3 নাম্বার পরীক্ষাতে আল্লাহর পয়গম্বরকে পাস পাইলেন না ফেল পাইলেন? জোরে বলেন, আরো জোরে বলেন। এবার 3 নাম্বার পরীক্ষাতে পাস হয়ে গেছে। আর কি হযরত সালমান ফারসি বোঝার কি আর কোনো কিছু বাকি আছে নাকি? জোরে বলেন। আল্লাহর পয়গম্বরের কাছে এবার সালমান ফারসি ডাক দেয়, মুহাম্মদ আর আমার বোঝার বাকি নাই। এই জামানার সর্বশ্রেষ্ঠ, যুগের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আপনি ছাড়া কেউ হইতে পারে না। পয়গম্বর আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বরের কাছে পরে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কালেমার শিকার হলেন, মুসলমান হয়ে গেল। মুসলমান ভাইরা, এবার আমল আখলাক করা দরকার আছে কিনা জোরে বলেন। মুসলমান হইলাম, নামাজ পড়ি না, এটা কি মুসলমান? মুসলমান হইলাম, রোজা রাখলাম না, এর নাম কি মুসলমান? মুসলমান হইলাম, কোরআন শরীফ পড়া শিখলাম না, এর নাম কি মুসলমান? মুসলমান হইলাম কিন্তু পকেটের মধ্যে আজ পর্যন্ত কোনোদিন আমার তসবিহ রইল না, এর নাম কি মুসলমান? মুসলমান হইলাম, জীবনে কোনোদিন মেসওয়াক করলাম না, এর নাম কি মুসলমান? মুসলমান হইলাম, জীবনে কোনোদিন যাকাত দিলাম না, এর নাম কি মুসলমান? মুসলমান হয়েছে আজ পর্যন্ত মাদ্রাসার হুজুররা কত সময় কত বাড়িতে যায়, সেটা টাকা পয়সা চাই। মাদ্রাসার ছাত্ররা আপনাদের বাড়িতে বাড়িতে যায় কালেকশন করার জন্য, কিন্তু জীবনেও একটা টাকা আমি মাদ্রাসায় দান করলাম না, এর নাম কি পূর্ণাঙ্গ মুসলমান? ধরে বলেন, এর নাম কিন্তু মুসলমান না। মুসলমান হইলাম কিন্তু আলেমকে মোহাব্বত করলাম না, আলেমের শত্রু হইলাম, এর নাম কি মুসলমান? ধরে বলেন। মুসলমান হইলাম কিন্তু একজন তালেবুল ইলমের সঙ্গে সুন্দর আচরণ করলাম না, এর নাম কি মুসলমান? এ মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবী মুসলমান হইলেন, এখন ইবাদত বন্দেগী করা দরকার। ইবাদত করার জন্য পয়গম্বরকে ডাক ডাকায়, পয়গম্বর
ইবাদত বন্দেগী কেমনে করব পয়গম্বর? আপনি তো জানেন আমার মালিক হলো ইহুদি, আপনার কাছে আসতে দেয় না। আমার মালিকের বাড়ি থেকে আমাকে কেমনে আপনি ছাড়াইবেন? ছাড়িয়ে নিয়ে আসা আপনার পায়ের তলা আমাকে জায়গাটা দিয়ে দেন। ইহুদি মালিকের বাড়িতে থাকলে বেশিক্ষণ পর্যন্ত আপনার দরবার আমি থাকতে পারবো না। ওগো পয়গম্বর, আপনার চেহারাটা দেখলে আমার ক্ষুধা নিবারণ হয়, আপনার চেহারা দেখলে আমার ঘুমটা হারাম হয়ে যায়, আপনার চেহারা দেখলে আমার মনের মধ্যে তৃপ্তি আসে, কিন্তু আপনাকে বেশি বেশি দেখা দরকার। পয়গম্বর কো ইহুদি মালিক হওয়ার কারণে আপনার সান্নিধ্যে বেশি সময় লাগাতে পারি না, এই জন্য মেহেরবানি করে আমাকে আজাদ করার ব্যবস্থা করে দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর বলে, সালমান যাও যাও, তোমার মালিককে তাড়াতাড়ি যায় সেটা বলো, তোমার মালিক তোমাকে কোন শর্তে আজাদ করে দিতে চায়। এবার সালমান ফার্সি মালিক ডাক কয়, যাও যাও সালমান, লম্বা কাহিনী আমি অন্তকে যাইতেছি না। সালমান ফার্সির মালিক ডাক কয়, সালমান রে, এত বড় দুঃসাহসের কথা, এতদিন পর্যন্ত এত জোর আওয়াজে কোনোদিন তো আমার সঙ্গে তুমি কথা বলো নাই। যাও যাও, তোমাকে আমি ছাড় দিতে পারি, তোমাকে আজাদ করে দিতে পারি, তবে 300টা খেজুরের চারা আমার বাগানের মধ্যে লাগাই দিতে হবে। 300টা খেজুরের চারা বাগানের মধ্যে লাগা দেওয়ার পরে এই 300টা খেজুরের চারা যখন পর্যাপ্ত পরিমাণ বড় হবে, খেজুর ধরবে, পাকবে, এবং তুমি নিজে হাতে গুদামজাত করার পরে দিয়া আমি তোমাকে আজাদ করে দিয়ে দিব, এরপরে তোমাকে আজাদ আমি করে দিয়ে দেব। সালমান ফার্সি আল্লাহর পয়গম্বরকে এসে ডাক কয়, পয়গম্বর মনে হয় আমার কপালে আর আজাদি ভাগ্যে না। ডাক দেখো, সালমান কেন তুমি এরকম কথা বলতেছো? লা তাকানা তুমি রহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হবার নাই। কেন হয়েছে, কি হয়েছে তোমার? বলো গো পয়গম্বর, আমার মালিক জামাকে বলছে যে 300টা খেজুরের চারা, মালিকের বিশাল একটা চটিয়াল মাঠ আছে, সেখানে লাগাইতে হবে। 300টা খেজুর পর্যাপ্ত পরিমাণ, গাছগুলো বড় হবে, খেজুর ধরবে, পাকবে, এরপর নিজে হাতে গুদামজাত করার পরেই নাকি বলে আমার আজাদ। এতদিন পর্যন্ত আমার হায়াতও রইব না, আমিও আপনার বেশি দিন পর্যন্ত খেদমত করতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলেন, যাও তোমার মালিককে বলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার শর্তে রাজি। সুবহানাল্লাহ বলেন, আর বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক আলী রে, সালমানকে আজাদ করা লাগবে, এই জন্য যাও সকল সাহাবায়ে কেরামদেরকে বলো, সবাই 2টা 4টা 5টা 10টা 20টা করে আগামীকাল খেজুরের চারা যেন সবাই উপস্থিত করে। আমি পয়গম্বর নিজে কালেকশন করতেছি, তোমরা সবাই আগামীকাল সালমান ফার্সিকে আজাদ করার জন্য যার যতটুকু সামর্থ্য সবাই খেজুরের চারাগুলো নিয়ে আসবা, সালমান ফার্সিকে আজাদ করতে হবে। এরপরে সালমান ফার্সিকে আজাদ করলেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সালমান ফার্সিকে আজাদ করার জন্য আল্লাহর পয়গম্বর নিজে কালেকশন করেছে। কালেকশনের সিস্টেম, কালেকশনের নিয়ম তান্ত্রিক আল্লাহর পয়গম্বর মাদ্রাসার জন্য, ধর্মের জন্য কালেকশন আল্লাহ রাসূল নিজে করেছেন। সেইটা এখন হক্কানি উলামায়ে কেরাম করে। এইটা আপনাদের সম্মুখে এখন বলতেছি, সেই সালমান ফার্সির শেয়ার হওয়ার জন্য, আজাদ করার জন্য, ওই সম্মানিত সাহাবীর একটা অংশ ধরে রাখার জন্য কোন আল্লাহর বান্দা আছেন যে এই মাদ্রাসার ভিতরে টাইলস লাগবে, বারান্দায় 30-35 হাজার, ভিতরে কামরার ভিতরে 30-35 হাজার টাকার টাইলস লাগবে। এই টাইলসের মধ্যে 3 জন মিলা 3 × 10 = 30,000 টাকা, অথবা 5 জন মিলা 5 × 5 = 25,000 টাকা দিয়ে 5,000 টাকা 10,000 টাকার কোন আল্লাহর বান্দা আছেন? সালমান ফার্সি আর দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে চলে গেছেন, নবী চলে গেছেন, সাহাবায়ে কেরাম চলে গেছে, তাবিঈন চলে গেছে, আইম্মায়ে মুজতাহিদিন চলে গেছে, আর সেই সোনালী যুগের মানুষ আর এখন নাই। এখনকার বর্তমান যারা কওমিয়া দিনিয়া মাদ্রাসার ভিতরে উলামায়ে হযরত আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরাই হলো নবীদের ওয়ারিস। এদের সাথে মুসাফাহা করা মানে রাসূলের সাথে মুসাফাহা করা, এদের সহযোগিতা করা মানে সাহাবায়ে কেরামকে সহযোগিতা করা।